হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজও এসে পড়েছি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। আজ আমার সারাদিনটা কেমন কাটলো তারই গল্প করব। সাথে আজ আমি কি রান্না করছি তারও একটা রেসিপি নিয়ে এসেছি। না, আমি কোনো রেসিপি শেখাচ্ছি না, কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ সারাদিনটা আমার কেটেছে একটু ব্যস্ততার মধ্যে। আমি ছিলাম না, একখানে গিয়েছিলাম, এসে তারপরে রান্না তড়িঝড়ি। আর আজকে আমি চাল কুমড়ার ঘন্ট বানাচ্ছি। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগবে আমারও। চাল কুমড়ার ঘন্টর সাথে কিন্তু আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। জানি এটা তো একটা বাংলার অনেক পুরনো রান্না, এটার সাথে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আমারটা শেয়ার করলাম। চাল কুমড়ার ঘন্ট হচ্ছে আমার ঠাকুমার সবচেয়ে প্রিয় ছিল। ঠাকুমা খুব ভালোবাসতো চাল কুমড়ার ঘন্ট খেতে। কিন্তু আমি আজকে একদম সিম্পলভাবে রান্না করছি, কিচ্ছু মশলাপাতি না দিয়েই। অবশ্য চাল কুমড়ার ঘন্টটা কিন্তু সিম্পলই বেশি ভালো লাগে। জানি না তোমরা কে কীভাবে খাও, আমি কিন্তু এভাবেই রান্না করেছি। আমাদের বাড়িতে এক সময় চাপড় ঘন্ট খুব রান্না হতো। আমার ঠাকুমা খেতে ভীষণ ভালোবাসতো, তাই চাপড় ঘন্টটা ভীষণ হতো। ছোলার ডাল বা মটরের ডাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে নর্মাল সাইজের থেকে অনেক বড় সাইজের বড়া বানাতে হয়। ভালো হতো। বড়াগুলোকে ভেঙে তরকারিটা নামানোর আগে ওই বড়াগুলোকে মিশিয়ে দিয়ে নামানো হতো। ওটাকেই বলে চাপড় ঘন্ট। তোমরা কে কে চাপড় ঘন্ট খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আমারও কিন্তু চাপড় ঘন্ট করতে ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। কিন্তু কি বলো তো, এখন আর সেমনভাবে সময় হয়ে ওঠে না এইসব রান্নাগুলো করার। অনেক দিন হয়ে গেছে আমি চাল কুমড়ার ঘন্টই খাই না। আজ বহু দিন পর চাল কুমড়োর ঘন্টটা বানালাম। এত টেস্টি লাগে খেতে। আগে যখন মা ছিল তখন তো এগুলো বানাতো। সত্যি কথা বলতে ছোটোবেলায় না আমি এইসব রান্না খেতামই না, শুধু আলু ভাজা, ডাল, ভাত এগুলোই ভালোবাসি। মা যখন অসুস্থ হয়ে পড়েছিল তারপরের থেকেই সংসারের রান্না টুকটাক সব কিছুই আমাকেই সামলাতে হতো। তখন আস্তে আস্তে রান্না করা যখন শিখলাম তখন তো সব কিছু খেতেই হতো। নিজের জন্য কি আলাদা করে রান্না করা সম্ভব ছিল? তা ছিল না। যা রান্না করতাম তাই খেতাম। একটু একটু করে আস্তে আস্তে সবজি খাওয়া তখনই শিখেছি। তার আগ পর্যন্ত কিন্তু সেমন সবজি খেতাম না। তবে এইভাবে যখন আস্তে আস্তে সবজি খাওয়া শিখলাম তখন সবজির প্রতিও একটা ভালোবাসা জন্মে গেল। আর এখন তো আমি সবজি খেতেই বেশি ভালোবাসি মাছ মাংসর থেকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার চাল কুমড়ার ঘন্টটা পুরো রেডি হয়ে গেল। আজ অনেক দিন পর বানালাম তো একদম সাদামাটাভাবেই বানালাম তাই। তবে চাল কুমড়ার ঘন্ট কিন্তু মাছের মাথা দিয়ে বা ওই যে চাপড় ঘন্ট সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এরপরে ইচ্ছে আছে একদিন বানাবো যখন, তখন চাপড় ঘন্টটাই বানাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই থাক। অন্য কোনো ব্লগে অন্য কোনো গল্প নিয়ে আমি আবার আসবো। আর তোমরা কে কে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে বলো, আমার ভালো লাগবে। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।